হাসনাতের দোয়া, সার্জিসের দোয়া, এখন মাহফিল চলে। তো এখন আপনাদের নামে মাহফিল করে লীগের দোষটা পুনর্বাসিত হচ্ছে। আপনি বানায় দিলেন একটা যে হইলো বাপের দোয়া মায়ের দোয়া, এখন হাসনাতের দোয়া, সার্জিসের দোয়া, নাহিদের দোয়া, আর হইলো জামায়াতের আমিরের গুপ্ত দোয়া। এই দোয়া নিয়ে আপনারা পরিবহন চালু করছেন। মঞ্জুর আলম যে ব্যক্তিটা, উনি নিজেও স্টেবল কোনো লোক না। প্রথমে লিক করতেন, পরে সুবিধার জন্য বিএনপিতে এসেছিলেন। আবার যখন দেখলেন বিএনপির দুঃসময়, উনি 2016 সালে আবার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। তো তাদের সাথে হাসনাত আবদুল্লাহদের আবার মিল আছে। এরাই কিন্তু শেখ মুজিব বন্দনা করতে একসময় শেখ মুজিবকে জাতির পিতা বলে সম্বোধন করা, শেখ মুজিবকে মহিমান্বিত মানব বানানো, মহামানব বানানো, এগুলোর কারিগর তো ছিল এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরাই তো করেছে। না হলে এত মহিমান্বিত কখনোই শেখ মুজিব যে খারাপ, এটা তো আমরা শুরু থেকেই বলেছি। এবং শেখ হাসিনা যে তার বাবার যে জিনগত ত্রুটিগত যে সমস্যা, সেগুলো যে বহন করে, এটা তো আমরা আগে থেকেই বলেছি। হাসিনা ফ্যাসিস্ট, তার তো বাপের কাছ থেকে সে জিন পেয়েছে, ফ্যাসিস্টের জিন। তো তাদেরকে পেট্রোনাইজ করেছে কারা? এই হাসনাত আবদুল্লাহ তাদেরকে পেট্রোনাইজ করেছে এবং তাদেরকে মহিমান্বিত করা বিভিন্ন সময়। 18 সাল 19 সালে আপনি হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসগুলো দেখেন, আপনি এখনও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো রয়ে গেছে। তারাই তো সবচেয়ে মুজিব বন্দনা, হাসিনা বন্দনা, এগুলো তারাই করেছে। এখন তারাও যেমন চারিত্রিকভাবে স্টেবল না, সুবিধা মতো নিজেদের মত পাল্টায়, সেরকম মঞ্জুর আলমের মতো একজন বিতর্কিত ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ সেটাই বহন করে যে চোরে চোরে মাস্তুতো ভাই। বিষয়টা মিলে যায় যে তারা উভয়ই মানে স্টেবল না মেন্টালি। রাজনীতি তারা স্টেবিলিটি তাদের বলতে কোনো কিছু নাই। তা না হলে উনি চিটাগাঙে কেন, অন্য আমাদের অনেক মেয়র আছেন, যে আমাদের সদ্য সাবেক যে মেয়র শাহাদাত ভাইয়ের সাথে উনি দেখা করতে পারতেন। চিটাগাং সম্বন্ধে তার যদি কোনো মায়া মহব্বত থাকে বা চিটাগাংয়ের মানুষের উনি ভালো চান, তাহলে দেখা করবেন যে সদ্য সাবেক জনপ্রিয় মেয়র ডাক্তার শাহাদাত ভাইয়ের সাথে উনি দেখা করতে পারতেন। কিন্তু দেখা না করে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি যে মঞ্জুর আলম, যার রাজনৈতিক কোনো স্টেবিলিটি নাই, এরকম লীগের দোসরদের 16 সালে উনি আওয়ামী লীগে জয়েন করেন এই মঞ্জুর আলম। কারণ তখন তারা সুবিধাভোগী রাজনীতিবিদ, তারা সবসময় জোয়ারের মধ্যে ভাসে, তারা সবসময় স্রোতের পক্ষে থাকে, তারা সবসময় ফ্যাসিস্টের পক্ষেই ছিল। তো এই জন্য এরকম ব্যক্তির সাথে দেখা করে সাধারণ মানুষ, হাসনাত আবদুল্লাহরা মবকে পেট্রোনাইজ করে। তারা কোনো দিন কিন্তু বাংলাদেশের সুস্থ রাজনৈতিক ধারাকে তারা পেট্রোনাইজ করে না। তারা যদি সুস্থ রাজনৈতিক ধারাকে পেট্রোনাইজ করতো, সে নিজে গতকাল বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতো। আপনি সামান্য আমাদের কারোর সাথে কারো ছবি থাকলে দেখা গেল কোনো একজন হাত বাড়ায় দিল, তার সাথে হাত মেলে সেই ছবি আপনারা ভাইরাল করেন। আর আপনি নিজে যেচে একজন বিতর্কিত ব্যক্তির বাসায় গেলেন। তারা যদি ক্রিকেট সম্বন্ধে তাদের ধারণা না থাকে, এর আগে যে হয়েছিল, আপনি লীগের আমলে কেন একদিনে প্রতিবাদ করেন নাই কেন? এখন প্রতিবাদ করা সহজ, কারণ বাক স্বাধীনতা আছে এবং আমরা সমালোচনাকে অবশ্যই গ্রহণ করব, কিন্তু যৌক্তিক সমালোচনা হইতে হবে। আপনি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি অমুকের পুত্র, এখন পুত্র কি সুপুত্র হইতে পারে না, যোগ্য হইতে পারে না, সেটা তো আপনি ডিবেট করতে হবে রে ভাই। আপনি ডিবেট করেন যে অযোগ্য আমি যে দিলাম, আপনি অযোগ্য কোন কাতারে ফেললেন? একজন মানুষ যদি বিদেশ থেকে গ্র্যাজুয়েট করা হয়, আপনি তাকে কিভাবে অযোগ্য বলবেন? আপনি এর আগে রুবাবা দৌলামতিন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আপনি তার সাথে আমাদের ব্যারিস্টার আসনা ইমাম, ওনাকে আপনি ডিবেট করেন, দুজনের মধ্যে কে বেশি সাংগঠনিক দক্ষতা সম্পন্ন। আপনি তো ডিবেটের জায়গায় যাবেন। আপনি বানায় দিলেন একটা যে হইলো বাপের দোয়া মায়ের দোয়া। এখন আপনাদের দোয়া তো এখন শুরু করছে মানুষ, যে হাসনাতের দোয়া, সার্জিসের দোয়া, এখন মাহফিল চলে। তো এখন আপনাদের নামে মাহফিল করে লীগের দোষটা পুনর্বাসিত হচ্ছে এবং আপনারা এই আপনাদের দোয়া নিয়ে এখন মানুষজন যেমন মায়ের দোয়া বাসে চলতো, এখন হাসনাতের দোয়া, সার্জিসের দোয়া, নাহিদের দোয়া, আর হইলো জামায়াতের আমিরের গুপ্ত দোয়া, এই দোয়া নিয়ে আপনারা পরিবহন চালু করছেন। যে লীগের দোসরদের আপনারা ওই পরিবহনের যাত্রী করবেন এবং এদেরকে আপনাদের ওই পরিবহনে উঠলে তারা সব দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। আর আপনারা তো জান্নাতের কার্ড আগেই বিক্রি করছেন। তো এই ধরনের রাজনীতি বা মুনাফিকি চরিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আপনি বলেন একটা, মুখে বলেন আরেকটা, কিন্তু করেন আরেকটা। তো মুখে মধু অন্তরে বিষ নিয়ে এই ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। আপনারা অচিরেই আপনার নিজের কৃতকর্মের জন্য বা কুকৃতকর্মের জন্য আপনি নিজে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাবেন বলে আমাদের প্রত্যাশা থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।